কি আর কত কাছে আসলে মনে হবে তোমার আমার ডিস্টেন্স জিরো? আরে একটু মেনন, আমার একটা হেল্প লাগবে। অবশ্যই করবো, বলো। আমার 2 লাখ টাকা লাগবে, খুব বেশি প্রয়োজন। দিতে পারবে? যাবার সময় দিলে হবে? বেশি খাত করতেছে। আমি মনে হয় বাঁচবো না রে মা। তোর দিন দিন অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমার নিয়ে আর ভাবিস না। হ্যাঁ, চলে আসছে। মা, কি অবস্থা? কোচিং থেকে আসতে এত দেরি হলো কেন? ফ্রেন্ডের বাড়িতে ছিল, সবাই একটু ধরে বেঁধে নিয়ে গেছিল আপু। মা, কি অবস্থা? বমি হয়েছে? আর এটা কি ব্যাগের মধ্যে কি? আপু জানি না রে, রাস্তায় পা বেঁধে পড়ে গেছি, ব্যথাও পাইছি। ওর আশেপাশে কাউকে দেখলাম না, দেখলাম একটু ভারী, ভাবলাম নিয়ে এসে বাসায় দেখি। খুলে দেখ না। কি রে, অনেক টাকা তো এখানে। টাকা মানে? তুই খুলে দেখি, খুলে দেখ। 8 টাকা উঠে আনছি আমি। আপু বিশ্বাস করো, ওখানে কেউ ছিল না, আমি আশেপাশে কাউকে দেখিনি। পাইজা, খুব খারাপ হয়েছে কাজটা। আপু শোন না, আমার মনে হয় টাকাটা আমাদেরই। মেনন, থ্যাংক ইউ। আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু তোমার এই টাকাগুলো আমার মায়ের চিকিৎসাতে অনেক উপকারে আসবে। আমি থ্যাংক ইউ দিয়ে তোমাকে ছোটও করতে চাচ্ছি না। এই মাস গেলে 4 মাস হইব, টাকাটা দেন, আমার একটু উপকার হইব। বুঝতেছি তো আঙ্কেল, তো আসলে আঙ্কেল আপনি তো জানেনই মায়ের অবস্থা আসলে আমি সেটা জানি। এখন কি অবস্থা ওনার? ভালো না আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আমি কাল আসবো, টাকাটা রেডি রেখো। আমি আপনার এগ্রিমেন্টে সাইন করতে রাজি আছি। ইউ লেট, আমি অলরেডি একজনকে হায়ার করে ফেলেছি। স্যার, স্যার প্লিজ স্যার, আমার টাকাটা অনেক দরকার স্যার। স্যার আপনি যা বলবেন আমি তাই করবো স্যার। প্লিজ স্যার, আমাকে এগ্রিমেন্ট। আপনি ছাড়ুন। আপনার মার এখন কি অবস্থা? ভালো না স্যার, খুব খারাপ অবস্থা, দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যার। ডক্টর বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টটা শুরু করতে হবে। লেট মি এক্সপ্লেইন। আমি আমার বাসায় গিয়ে মা বাবাকে বলবো যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাদের অনেক দিনের সম্পর্ক, এন্ড আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি কথা বুঝতে পেরেছেন? আচ্ছা মেনন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? মানে আমাদের কি কখনো বিয়ে হবে? সেটা পরেই দেখা যাবে।